সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আজকে আমি মলয়, ববি, অরূপ আর অতীন আর দেবাই 5 জনকে বলবো, হাতিবাগান গ্র্যান্ডের সামনে, নিউ মার্কেটের সামনে, কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন। দেখুন কিভাবে শর্ট আউট করা যায়। আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান, কিভাবে শর্ট আউট করা যায় দেখে নিন। অন্য জায়গায় দরকার হলে তাদের বসতে হবে। লোকে তো সব বাজারেই যায়, নিউ মার্কেট পপুলার এরিয়া, দরকার হলে আমরা বড় বিল্ডিং কেন করে দিচ্ছি না একটা? যারা রাস্তায় বসে বা রাস্তা দখল করে একতরফা তাদের দোষ না দিয়ে আমরাই এটা অ্যালাউ করি। কিছু বিল্ডিং তো এদের জন্য আমরা করতে পারি, সিএসআর এর টাকা থেকে করতে পারি, পিপিপি মোডে করতে পারি। কি অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে? আর ইল্লিগাল পার্কিংগুলো ভেঙে যাবে। ওগুলো যদি রাস্তা কনজেস্ট, কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায়। সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা, না ইল্লিগাল বলবো না, লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে। এই যে 4 জনের কমিটি করে দিলাম, এই 5 জনের এরা দেখবে, মিলে দেখে রিপোর্ট দেবে, নিজেরাই করে দেবে না। এবং মনোজকে, সিপিকে সাথে রাখতে হবে, পুলিশ কমিশনারেট যারা থাকবে তাদের সাথে রাখতে হবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ, এটুকু আমি টলারেট করব না। কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। আবার বর্ষাকাল আসছে, তখন বলবে কাজ বন্ধ। আর বর্ষাকাল, বর্ষা আসবে, আমার সার্ভে তার জন্য থামবে কেন? তোমরা খুব ভালো খালটা করেছো সুজিত তোমার এলাকায়, যেটা আমরা টাকা দিয়েছি। ওই খালটার নাম জানো কি? কেষ্টপুর খাল। কিন্তু কালার কম্বিনেশন ইজ নট স্টেট কালার। শোনো, মাত্র 5টা বিল্ডিংকে নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে, তাহলে আমার তো একটা স্কাই কালার করে দেওয়া হয়েছে স্টেট কালার। ওয়াই ডোন্ট টু মেনটেন দ্যাট? আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে। যারা সাপ্লায়ার তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে, যে এটা আমাদের কালার নয়। যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক, আমার কোনো যায় আসে না। কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সেটা নিজের মতো করতেই পারি, কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে, মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে। কেন? পার্টির কালার কেন থাকবে? আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও? আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি? তাহলে তারা করবে কেন? আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টোপাল্টা কালার করে। আমি পিডব্লিউডিকে বলবো আমাদের নবান্নের যে কালারটা, সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে। থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট। নতুন করে বলবার প্রয়োজন নেই। আমার আপাতত এটুকুই বলার ছিল। আর কারো কিছু বলার আছে? তোরা মিনিস্টাররা কেন বলবি এত? হকার কমিটি থেকে যারা এসছেন তাদের, হ্যাঁ অল্প বলবে। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ বলুন। কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম। আমি
তিনটে ই করবো সাজেশন, যে কলকাতার 90% সমস্যার সমাধান হয়ে যাবে। ফুটপাতের একদিকে হকার বসবে, গ্যারেজে বসবে না, ইম্পর্টেন্ট 58টা ক্রসিংয়ের 50 ফুটের মধ্যে বসবে না, এবং পার্মানেন্ট স্ট্রাকচার করবে না। এইটা হলে 90% সমস্যার সমাধান হবে। কেন হবে এটা? এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা, এটাই যদি করি আপনাদের, আমি মেয়র সাহেবকে, আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন, উনি প্রেসকেও বলেছেন, হয়নি। টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি, হয়নি। এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কলকাতা- কমিটি করতে পারছে না। না, আমি যে পুলিশ- 5 জনের কমিটি করলাম, এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার্স কমিটি থেকে আমাদের 2 জনকে কমিটিতে রাখো, লোক থাকার দরকার। 2 জনকে রাখো, একটা শক্তিকে রাখো, হ্যাঁ। আর একটা এই শক্তিমণ্ডল আছে, শক্তিমণ্ডল, শক্তিমণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, সানোয়াজ। শাহনাওয়াজ। সবাইকে আমি রাখবো না।